আচ্ছা, আপনি জুলাই আন্দোলনে কার আহ্বানে বা কিভাবে আপনি সম্পৃক্ত হলেন? এইটা ব্যক্তিগতভাবে নিজের আত্মশুদ্ধির থেকে আমি গিয়েছি। তবে হ্যাঁ, এইখানে যে ধরনের আমাদের বিশেষ করে জাতীয় পর্যায়ের যখন দেখতে পাই নিউজে যে আমাদের ভাইগুলো মরতিছে এবং এরই ধারাবাহিকতায় আমাদের যে একটা চেইন অফ কমান্ড তৈরি হয় প্রত্যেকটা ইউনিটে, যেমন যশোর থেকে আহ, থানা, যে রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকে সে ওই চেইন অফ কমান্ড ফলো করে। তো আমি বিশ্বাস করি বাংলাদেশের যে যত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো ছিল, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা ইসলামী ছাত্র শিবির বা ইসলামী ছাত্র আন্দোলনের যে ছাত্র উইংগুলো আছে বা অন্যান্য বাম সংগঠন বলেন, ফ্যাসিবাদ বিরোধী যত সংগঠন ছিল তাদের একত্রিত এবং সাধারণ ছাত্র সবারই সম্মিলিত প্রচেষ্টা ছিল। এবং আসলে ক্রেডিট বা এমন কিছু আমাদের ইচ্ছা ছিল না, আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছি যে দেশের জন্য কিছু করার, যে যার ফ্রেন্ড সার্কেল নিয়ে বা যে যেমন সংগঠন করে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী চেতনা যারা ধারণ করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় 18 তারিখে অপ্রায় আমরা প্রথম আন্দোলনে যাই এবং পরবর্তীতে এই ধারাকে বিভিন্ন জায়গায় ছুটে চলেছি, যশোর, খুলনা, এইভাবেই আর কি সম্পৃক্ততা জড়িয়ে করা। আমাদের এলাকার কিছু মানে ছাত্রলীগ বা স্বৈরাচারী দোসর যারা ছিল তাদের একটি নিউজে আমি আর কি ছিলাম, যে তাদের মানে আলোচনা সমালোচনায় ছিলাম যে এই ছেলেটা খুবই আহ, এদের আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত। তো এর ধারাবাহিকতা 18 তারিখ যখন আমরা প্রথম নপ্রায় আন্দোলন করি, ছাত্র আন্দোলন ছিল এটা, তো গরুয়াটখোলা নামক স্থানে আমাদের বিশেষ আপনারা জানেন যে প্রথমে সারিতে ছোট এইখানে সব জুনিয়র ছেলেরাই বা বাচ্চারা ছিল বেশি, এবং আমরাই জুনিয়রের ভিতর থেকেই সিনিয়র ছিলাম। তো তাদের পরে যখন অ্যাটাক আসে আসলে আমরা কয়েকজন দৌড়াই নাই। তো না দৌড়ানোর ভিতরে একজনের কথা না বললেই না, আমি এবং আমার বন্ধুবার বাইরে হৃদয় ফ্রাজেও ছিল। তো আমরা তো কয়েকজন আর কি, একটা আঙ্কেল আমাদেরকে এক বাসার ভিতরে ঠেলা দিয়ে আর কি পাঠাই দেয়। তো এইখানে আমরা প্রায় 2-1 ঘন্টা অবস্থান করি এবং নিচের দিকে ছিল আর কি ছাত্রলীগের বেশ কিছু গুন্ডা পান্ডা পাহারাই ছিল। তো এই একটি বিশেষ ঘটনা, এবং তার পরবর্তীতে জানেন যে অনেক ক্ষয়ক্ষতির হয় আর কি অনেক ছাত্রের। স্যার, জুলাইয়ের কোনো উল্লেখযোগ্য কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা, যেটা মনে পড়লে আপনার নাড়া দেয়, বারবার স্মরণ হয়, আপনি স্মৃতিকাতর হয়ে পড়েন? এরকম জুলাই আগস্টে কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা? আসলে জুলাইটা ধরেই তো আমাদের চেতনার অংশ হয়ে গেছে। এখন এই মনে পড়লেই কেমন লাগে যে ইন্টারনেট বন্ধ ছিল বা ওই দিনগুলার তো ভোলার মতন না। তো তার মধ্যে একটা জিনিস, যখন আমরা এই আন্দোলন যখন করতে যাব, বিশেষ করে 3 তারিখ রাতে 3 আগস্ট, সেই দিন আপনার আমি এবং আমার কয়েকজন বন্ধু যে নপায় রাত্রেবেলা ব্যানার করা এবং কিছু কিছু জিনিস গোছানো, ব্ল্যাঙ্কেট গোছানো, এবং ওই রাত্রে প্রায় রাত 1টা 2টার দিকে বাসায় যাওয়া, বাড়ির লোকজন টেনশনে, এই যে জিনিসগুলা ভোলার না। আচ্ছা, আপনি যখন জানলেন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার করে আমরা ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, যে হাসিনা পালায় চলে গেছে ইন্ডিয়াতে, এই সময় আপনার অনুভূতি কি হলো? ওইটা ছিল এক কথায় তৃতীয় ঈদ। আমাদের জীবনে 2টা ঈদ থাকে, তো 5 আগস্ট হয়েছিল এটা তৃতীয় ঈদ। এবং ওই দিন আমি বাসায় না মানে আনন্দে যে মানুষ চোখ দিয়ে অশ্রু ঝরে, আমি অনেক মানুষকে দেখেছি যে পাগলের মতন হাউমাউ করে, যে মানে সত্যি কথা বলুন, মানুষের ভিতরে যে আত্মোপলব্ধি ওই দিন জাগ্রত হয়েছিল এবং দেশের প্রতি যে ভালোবাসা, 5 আগস্ট না আসলে আমি হয়তো জানতাম না আমি আমার দেশকে এতটা ভালোবাসি। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ঘটনার মানে জোয়ার ভাটার মতন রাজনৈতিক উত্থান পতন এসেছে, কিন্তু জুলাই, এই যে আমাদের জুলাই, আমরাই বলি আমাদের জুলাই বা জেনারেশন জেড, এইটা আদৌ আগে এমন ছাত্র অভ্যুত্থান শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে বিরল, এবং তৃতীয় বিশ্বের সব থেকে বড় আন্দোলন আমরাই সংগঠিত করেছি। তো সেইখানের একজন নিবেদিত প্রাণ হিসেবে আমি গর্ববোধ করি সবসময় যে আমি ওইখানে অন্তত ন্যায়ের পথে ছিলাম। এবং পরবর্তীতে যে এই আন্দোলন বা বিপ্লব, এই বিপ্লব শব্দটা একটা দেশের পুরো ভাবমূর্তি পরিবর্তন করে দিতে পারে। হয়তো বা এখন আমাদের এই বাংলাদেশ ভালো যাচ্ছে না বা আমরা দারিদ্র্য সীমার নিচে বা তেমন একটা উন্নত জীবনযাপন করি না, কিন্তু এই বিপ্লবটাকে যদি আমরা ধারণ করে নতুন ধারার বাংলাদেশ গঠনে
যদি এই যে দেশপ্রেমটা এখনো ধরে রাখতে পারি, তো অবশ্যই আমাদের এই জুলাই চেতনা এবং আমাদের যে স্বাধীনতা চেতনা এই এককভাবে এই প্রজন্ম আগামী দিন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি নজির স্থাপন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা রাজনৈতিক দল বা ফ্যাসিবাদ বিরোধী যত চেতনা ধারণ করা প্রতিটা রাজনৈতিক দলের প্রতি, প্রত্যেকটা সুশীল জনের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের দেশ থেকে প্রথমত দুর্নীতি দূরীকরণ করতে হবে এবং এই যে প্রজন্ম যে নজির স্থাপন করে দিয়ে গেছে এই নজির যেন আমাদের দ্বিতীয়বার আর কখনো না করতে হয়। আমি চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্তর এমন হোক যে 5টা মৌলিক অধিকার এতটুকুই যদি তারা বাস্তবায়ন করতে পারে, আমাদের ডিজিটাল হওয়ার দরকার নাই বা আমাদের অত স্মার্ট হওয়ারও দরকার নেই। আমরা সাধারণ মানুষ, বাঙালি, ডালে ভাতে বাঙালি, তাতে সবাই বৈষম্য মুক্তভাবে, দুর্নীতিমুক্তভাবে দেশটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এতটুকুই আমার যা থাকবে।